তোমরা এই বাসায় নতুন এসেছো? জি আন্টি। খুব ভালো হয়েছে। প্রায় 2 মাস বাসাটা একদম খালি ছিল। বারান্দার দিকে তাকালেই না আমার বুক খাকা করতো, কেউ নাই। এখন খুব ভালো হয়েছে। তোমার সঙ্গে মাঝে মাঝে গল্প করা যাবে। অবশ্যই আন্টি। তোমার মায়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিও। আমার আম্মু তো বেঁচে নেই, আমার যখন 6 বছর তখনই মারা গেছে। ও সরি, আমি কি তোমার মন খারাপ করে দিলাম মা? না আন্টি, সমস্যা নেই। আন্টি বাবা ডাকছে, পরে কথা বলি। বাবা ডাকছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসি আন্টি। আচ্ছা আচ্ছা। লাঞ্চ করেছিস? না, করবো এখন। তুমি করছো? না রে, পরে। জানিস আমাদের পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া এসছে। একটা মেয়ে আছে না নীলা, মেয়েটার নাম মা নেই। ওর সঙ্গে আজকে অনেক গল্প হলো। আচ্ছা, তাও একটা গল্প বলার মানুষ পেলাম। ঠিক আছে মা, রাখি এখন। ঠিক আছে বাবা। কি অবস্থা আন্টি, কেমন আছেন? ভালো আছি মা, তুমি কেমন আছো? এই তো আন্টি ভালো। তোমাদের বাসা গোছানো শেষ? অলমোস্ট শেষ আন্টি। তাহলে তো তুমি আসতে পারো আমাদের বাসায়, আমরা দুজন মিলে গল্প গুজব করতাম। জি আন্টি, অবশ্যই আসবো। কেমন আছো মামা? ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। বাসায় আর কেউ থাকে না? না, আমি আর আমার ছেলে। কোনো কাজের লোক নেই? ও বাবা, কাজের লোক সেটাও নেই। ছেলেটা গাধা নাকি? এত বড় ছেলে, বাসায় কোনো কাজের লোক রাখেনি। একটা বিয়ে করে বউ আনলেও তো পারে। প্লিজ বসেন। মা, মা। ও আন্টি কেমন হচ্ছে? আন্টি আপনার জন্য একটু পায়েস বানিয়েছিলাম। ও তাই? আজকে আবিদের অফ ডে, সেই জন্য বাসায় আছে। আচ্ছা, পরিচয় তো হয়নি। আবিদ ও হচ্ছে সেই নীলা। হ্যাঁ, মা তো আপনার বিশাল ভক্ত। দিনে যদি 50টা কথা বলে, 40টাই আপনার ব্যাপারে। কিছু বলবা মা? শোন না, বলো না। আমার না নীলাকে অনেক ভালো লাগে। ওনা খুব ভালো মেয়ে, অন্যান্য মেয়েদের মতো না, একদম ব্যতিক্রম একটা মেয়ে। সেই জন্য আমি একটা জিনিস চিন্তা করলাম। কি বলবো? বলো। নীলাকে যদি আমাদের ঘরের বউ করে নিয়ে আসি তাহলে তো মন্দ হয় না। এই কি বলিস নীলা? কি খবর নীলা? আমার আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ অবশ্যই বলো, কিছু হয়েছে? আমি আপনাকে একটু মা বলে ডাকি? অবশ্যই ডাকবে, আমি তো তোমার মায়ের। কি হয়েছে? না, আমরা বাসা ছেড়ে চলে যাচ্ছি। কেন? আমাকে মাফ করবেন, অনেক ইচ্ছা ছিল আপনাদের সাথে থাকার, কিন্তু আমি পারলাম না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, উনি ইতালিতে থাকে। কেন হঠাৎ করে চলে আসবো? বিয়ের পর আমার ওনার সাথে চলে যেতে হবে বাবা। আমি হলাম এই জগতের একমাত্র অসহায় মানুষ, যেখানে আমার নিজের ইচ্ছা বলে কিছু নাই। আমার বাবা 10 বছর ধরে অসুস্থ। বাবার চিকিৎসার টাকা আমাদের ছিল না। তখন দেবদূত হয়ে একজন মানুষ এগিয়ে আসে আমার বাবার চিকিৎসা করার জন্য। শর্ত, আমাকে বিয়ে করা। তার সাথে আমার বয়সের পার্থক্য 30 বছর। শর্তে রাজি হলেই কেবল আমার বাবার ব্যয়বহুল চিকিৎসার ব্যয়ভার মিলবে। নীলা আমার ছেলেকে ভালোবাসে, আমার ছেলেও নীলাকে ভালোবাসে, আমি নিজেও নীলাকে ভীষণ ভালোবাসি। আপনি ওদের বিপদে পাশে দাঁড়িয়েছিলেন শর্ত সাপেক্ষে, সেই জন্য ওনারা আপনার কাছে আজীবন কৃতজ্ঞ। আর সেই কারণেই নীলা ভালোবাসা ত্যাগ করে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে। কিন্তু আপনি একটাবার ভাবুন তো, আপনি কি নীলাকে বিয়ে করে সুখী হবেন, কিংবা নীলা নিজে কি সুখী হবে? আমি একজন পঙ্গু মা, আমার ছেলের হয়ে নীলাকে আপনার কাছে ভিক্ষা চাইছি। ঠিক, আমাকে ভিক্ষা দিন নীলাকে। নীলা, আমি নিচে উপস্থিত থেকে তোমাদের বিয়ে দিতে চাচ্ছি। তোমরা হয়তো আমাকে যতটা খারাপ ভাবছো, আমি হয়তো ততটা খারাপ না। হ্যাঁ, আমার হয়তো অনেক টাকা আছে, টাকার জন্যই যে তোমাকে বিয়ে করতে চেয়েছি বা তোমার বাবাকে সাহায্য করেছি তা নয়। আর টাকা থাকলেই সব সুখ পাওয়া যায় না, বা সব পেতে হবে এমন কোনো কথাও নয়। তোমরা নিশ্চিন্তে থাকো, আমি নিশ্চয়ই তোমাদের বিয়ের সকল ব্যবস্থা করব। তোমরা ভালো থাকো, সুখী হবে।